কি বাচ্চারা সবাই খুশি তো? সবাই খুশি? এই রাস্তাটা এখন এই যে বড় হয়েছে, বালু দিয়ে ভরাট করছে, কে করছে? মনির হোসেন কাশেমি, নারায়ণগঞ্জ ৪। উনি আসলে এই এলাকার কাজ করতে চায়। জাস্ট ওনাদের টিমকে একটু জাস্ট নলেজ দিতে হবে কোন কোন জায়গায় সমস্যা। এখন সবাই ভাই খুশি তো? এই রাস্তাটা ভালো করেছে, সবাই খুশি? আপনারা কি খুশি? কে করেছে রাস্তাটা? এই যে বালুটা ফেলাইছে, কে ফেলাইছে? উনি ফেলাইছে না? এখন এই এতদিন যারা এই সমস্যায় ছিলেন তখন কেমন লাগছে? তখন কি ভালো লাগছিল? তখন কিছু বলেন তো ভাই, সবাই চুপ থাকো, সবাই বলেন যে কি আসলে পরিস্থিতি কেমন ছিল? তখন তো পরিস্থিতি ভয়াবহ ছিল, যাতায়াত খুবই কষ্ট, অনেক লোকে পা ভাঙছে, হাত ভাঙছে পড়ে। এখন ইনশাআল্লাহ রাস্তা বালু ফেলার পর অনেক সুন্দর পরিবেশ। হ্যাঁ, এরকম একজন লোক কি আমাদের দরকার? রাস্তা নিতে চাই যে আসলে। আসসালামু আলাইকুম। কথা বলার কিছুই নাই, এনে হয়েছে জাস্ট মানুষের উপকার আর সহযোগিতা। মানুষ যদি এরকম মন মানসিকতা নিয়ে এই মুসলিম নগরে থাকে, সমগ্র নারায়ণগঞ্জটা দেখে, তাহলে আমি মনে করি এই মুফতি মনির হোসেন কাশেমি এমন একটা ব্যক্তিত্ব যার সমগ্র বাংলাদেশের নাম, শুধু মুসলিম নগর নারায়ণগঞ্জের ভিতরে না। আমরা দোয়া করি নারায়ণগঞ্জ ৪ আসনে যাতে ওনাকে বিপুল ভোটে পাস করে আমাকে এই নারায়ণগঞ্জটাকে সুন্দর একটা রূপকার নারায়ণগঞ্জ উপহার দেয়। এলাকাবাসীর পক্ষে এটি বলতে চাই যে ওই রুটেও উনি মেন রাস্তায় পানি নিষ্কাশনের জন্য 2টা পাম্প দিছে, আর কাজ চলতেছে। আর এই রোডে ট্রাক দিয়ে মাটি ফালায় বরাট করে দিছে। আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আর আমরা সবাই মনির হোসেন কাশেমিকে খেজুর গাছ মার্কা ভোট দিয়ে যাতে এই এলাকার উন্নয়ন করতে পারে সেই দিকে লক্ষ্য রাখবো। আসসালামু আলাইকুম। যে এলাকার কিছু মানুষের সাক্ষাৎকার, আমি আরো কিছু মানুষের সাক্ষাৎকার নিতে চাই। আলহামদুলিল্লাহ, রাস্তাটা অনেক খারাপ ছিল, এখন মাটি ফালা দিচ্ছে, খুব ভালো হয়েছে। সবার জন্য ভালো, সবার জন্য ভালো। সবাই মিল্লা কাশিমকে আমরা ভোট দিই। আসলে দল মত উর্ধে যেহেতু এলাকার মানুষ, নারায়ণগঞ্জ থাকলাম ভবিষ্যতে কাম হবে, আশা করি কাম হবে। এই শুনতেছেন আপনারা সাক্ষাৎকার। আরো কিছু মানুষের যদি সাক্ষাৎকার নিতে চাই, যে রাস্তাটা আগে কেমন ছিল, এখন আসলে কি হয়েছে? আগে রাস্তাটা অনেক খারাপ ছিল, আমরা আইতে অনেক কষ্ট পাইছি, আর গার্মেন্টসের মানুষকে অনেক অসুবিধা হয়েছে। এই রাস্তাটা বড় নয়, আমরা অনেক খুশি। আসলে আমি যেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি, আমি আসলে দল মত উর্ধে, আমি কোনো দল বা ইয়ের পক্ষে না। যেহেতু উনি কাজ করেছে, আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিওটা ওনার নলেজে গেছে এবং উনি তৎক্ষণাৎ ওনার লোকদের মাধ্যমে এখানে বালু ফালাইছে, প্রায় 10 থেকে 15 ট্রাক বালু ফালাইছে, আর আরও ফালাবে, আরও কিছু অংশ বাকি রয়েছে। উনি